এদিকে বিএনপি চেয়ারপারসনের জনসভার রূপ নেয় জনসমুদ্রে। সার্কিট হাউস ময়দান ছড়িয়ে সমাবেশ বিস্তৃত হয় নগরীর বিভিন্ন প্রান্তে। 4 দলীয় জোট নেতাকর্মীদের মিছিল স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ স্থল। নাহিদ আঞ্জুমান নয়নের ক্যামেরায় খুলনা থেকে আরো জানাচ্ছেন রফিউল ইসলাম টুটুল। খুলনায় বিএনপি চেয়ারপারসনের সমাবেশে অংশ নিতে বিএনপি সহ 4 দলীয় জোটের নেতাকর্মীরা সকাল থেকেই আসতে থাকে সার্কিট হাউসের দিকে। এ সময় খুলনা পরিণত হয় মিছিলের নগরীতে। সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সার্কিট হাউস ময়দান। বেগম জিয়াকে এক নজর দেখতে অনেকেই গাছের ডালে ও আশেপাশের উঁচু ভবনগুলোতে অবস্থান নেয়। আর সমাবেশে মানুষের এমন অংশগ্রহণই সরকারের বিরুদ্ধে অনাস্থার বহিঃপ্রকাশ বলে মনে করেন বিএনপি নেতারা। জনজীবন আজ অতিষ্ঠ হয়ে গেছে। ধার করলে টাকা পেলে তবে সে বাজারে যায়, একজনের কাছে কর্জ করে বাজারে যাচ্ছে, বন্দর নিয়েছে, রাস্তা নিচ্ছে, ট্রানজিট নিচ্ছে, সমস্ত জায়গায় এই ব্রাহ্মণ্যবাদ ভারতের এই যে হস্তক্ষেপ, এই হস্তক্ষেপটা খালেদা হাসিনা কোনো মতেই উনি তার ঊর্ধ্বে উঠতে পারবেন না। এ সময় সমাবেশে অংশগ্রহণকারীরা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। বাদমুখ এবং যে ট্রানজিট দেশে এদেশের সরকার, বর্তমান শেখ হাসিনা সরকার, এরই বিরুদ্ধে আজকের এই রোড মার্চ। দ্রব্যমূল্য আকাশচুম্বী, মানুষ একেবারে হয়রানি। এর থেকে বাঁচার জন্য, দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য পুনরায় আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারকে যাতে আমরা নির্বাচিত করতে পারি, সরকার গ্রহণ করতে পারি, সেই লক্ষ্যে আন্দোলনে শরীক হতে এসেছে। জোটের অন্যতম শরিক জামাতে ইসলামের বিপুল সংখ্যক নেতাকর্মীও যোগ দেয় সমাবেশে। দলের ওপর সরকারের দমন নীতির নিন্দা জানান তারা। আমরা এ সরকারের পতন চাচ্ছি এবং আমাদের নেতৃবৃন্দ মাওলানা আদেলার হোসেন সাইদি সাহেবের মুক্তি চাই, নিজামী ভাইয়ের মুক্তি চাই। এদিকে এলইডি মনিটরের মাধ্যমে বেগম জিয়ার ভাষণ শহরের বিভিন্ন স্থানে প্রচারের ব্যবস্থা করা হয়। এই সমাবেশের মধ্য দিয়ে বিএনপি সহ 4 দলের নেতাকর্মীরা যেমন উজ্জীবিত হয়েছে, তেমনি এখন থেকে সরকার বিরোধী আন্দোলনে আরও সক্রিয় হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। পাশাপাশি বেগম জিয়ার নেতৃত্বে সব ধরনের কর্মসূচিতে অংশ নিয়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সমাবেশে অংশগ্রহণকারী 4 দলের নেতাকর্মীরা। খুলনা থেকে রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন।